হ্যালো গাইজ, ওয়েলকাম টু জে ব্লগ। তো আজকে বাড়িতে ব্লগ শুরু করিনি, আজকে সিধা এসেছি আমরা কলেজে। আর কলেজে আমাদের অনুষ্ঠান চলছে, তোমরা তো সকলেই জানো যে আজকে সরস্বতী পুজো। আর সরস্বতী পুজো আমাদের কলেজে সেলিব্রেট হয়, ভালোভাবেই হয়। তো এখানে আমার বান্ধবীগণরা শাড়ি পরে এসেছে। হ্যালো, এই হলো দীপ্তি, স্নেহা। তোমরা হয়তো এদেরকে দেখেছো আমার আগের ব্লগে, আর নিচেও কয়েকজন আছে, দেখা যাবে না এখান থেকে। তোমাদের আমি সরস্বতী ঠাকুর দর্শন করাবো, চলো। আর হ্যাঁ, আজকে আমাদের কলেজে একদম ফাঁকা, কেউ নেই কলেজে। আর আজকে যেহেতু 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেই উপলক্ষে এখানে পতাকা উত্তোলন হয়েছে। আর আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। পুজোর পরেই আমি ব্লগটা বানাচ্ছি, কারণ একদম টাইম পাইনি ব্লগ বানানোর। এই যে প্রসাদ নিয়ে দাঁড়িয়ে গেছে এইদিকে। আপনার প্রসাদ, এটা আপনার প্রসাদ। প্রসাদ শেষ, তুমি খাও। শুকনো শুকনো চিরা, শুকনো শুকনো। ডালপুরি হনুমান মন্দিরের সামনে দারুণ খেতে। তোমার ইউটিউবের চ্যানেলটার নাম বলো না। তোমার একটা চ্যানেল নাম বলো। তাহলে সাবস্ক্রাইবারটা বাড়বে, ভিডিও হ্যাঁ, তোরা দেখলে লজ্জা লাগবে আমাকে। বাপ, আর লোক দেখলে লজ্জা লাগে না। আমার তোমার শ্বশুর না ভাসুর যে লজ্জা লাগে। কে বলে তুমি? ওই বলে আমাদের ভিডিও নিলে লজ্জা পাবে, আমরা শ্বশুর না ভাসুর? হ্যাঁ, শ্বশুর ভাসুরকে দেখে লজ্জা পায়। কাকে দেখে লজ্জা পায়? তোরা দেখে লজ্জা পায়? এমনি চেনা জানা লোককে দেখেই তো লজ্জা পায়। তাহলে হলো তোমার ব্লগ খারাপ। সালা ये दुख का खत्म नहीं होता बे। আমরা কলেজ থেকে বেরিয়ে গেছি, আমরা 4 জন মেয়ে। আর আমরা এখন অন্য একটা জায়গায় সরস্বতী দেখবার প্ল্যান করছি, সেখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমাদের এখানে সরস্বতী পুজো তো মেলা হয়, কিন্তু সেটা রাতের বেলা হয়, দিনের বেলা হয় না। তো দিনের বেলা যেটা ঠাকুর আমরা দেখতে পাবো সেটা তোমাদের দেখাবো। আমার পেটটা একটু বড়, ঘুরলে ঠিক আছে, কিছু খেলে ঠিক আছে, একটু ভালো। বিউটি কুইন লাগতো। এখন আমরা বেরিয়ে পড়েছি টোটোতে। টোটোর অবস্থা খারাপ তো হবে আমাদের। সবাই সরস্বতী পুজোতে অনেক অনেক সেজেছে। সরস্বতী পূজা দিয়ে বিরিয়ানি হচ্ছে আসলে এরাই ভক্ত যাকে বলে এক কথায়। সবাই শাড়ি, সবাই। আচ্ছা, সরস্বতী পুজোতে শাড়ি কেন পরে বলে তো? আছে না, আইকনে ওখানে একটা ক্যাফে আছে না, হ্যাঁ, ওর ভিতরে যাবি দেখবো। দিনের বেলা ওই যে গাছ গাছ টাছ দিয়ে যে পেঁচানো উইংস ক্যাফে। হ্যাঁ, ও আমি গেছি উইংস ক্যাফে। দিনের বেলা তো ভালো না। আজকে তো আমি বিরিয়ানি খেয়েছিলাম, ভালো না বল। বিরিয়ানি হবে না, বিরিয়ানি হয় ওই দোকানে। আচ্ছা, সরস্বতী পুজোতে শাড়ি কেন পরে বলো? সরস্বতী ঠাকুর শাড়ি পরে থাকে। दीदी वाह दीदी, नहीं दीदी वाह दीदी, दीदी। তো গাইজ, আমরা স্কুলে পড়াতে এসেছিলাম। আমরা নিয়ে নিয়েছি এখানে একটা জলের বোতল। আমি ঝুমাদি, অনন্যাদি আর স্নেহা আছে। এখানে চলছে খেলা, ছোট বাচ্চাদের হয়তো স্পোর্টস। না 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 না, ফুটবল খেলা চলছে গাইস। এই যে ফুটবল খেলা।
করছিলাম। মরছে কেন এখানে? তোমার দিকে আমাদের ফেলে দিলে কেমন হয়? ঢুকবো না। ডুববো না। তো গাইজ এখন দুপুরবেলা কোনো কিছু রেডি হয়নি, রাতের বেলা এগুলো ভালো লাগবে দেখতে। এখন যেহেতু দুপুরবেলা তাই কিছু রেডি হয়নি। এটা এখানে দেওয়ার মানে কি? হ্যাঁ? হ্যাঁ, তো এখানে এটা দেওয়ার মানে একটা লাভ দিত একটা। এখানে আবার ডিম পেড়েছে। এটা একটা ভূতের বাড়ির থিম করেছে। লাস্ট এসেছিলাম 2000। সর্ষের গন্ধটা ভালো লাগছে। এই দেখো ছবি তুলছে, কি ব্লগ করছো? কপালটা বসে ভাই আমি চাষির মেয়ে, আমার মোটেও এখন তো গাইজ আমরা আমাদের লাস্ট ডেস্টিনেশনে চলে এসেছি, আর এটাই লাস্ট। এই ঠাকুরটা দেখে আমরা বাড়ি যাব। তো এটা হলো আমাদের মানে পুরানো স্মৃতি, মানে এই স্কুলে আমরা পড়েছি 11-12। তো তোমাদের দেখাচ্ছি, চল 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 তো চল। হ্যাঁ বললো। ইন্টারভিউ বাকি আছে তো। হয়ে গেছে, বুঝলি কি না? বাহ, এগুলো আর্টগুলো হচ্ছে বাচ্চাদের সব লাগিয়েছেন। এদিক দিয়ে আসো। গাইজ এখানে সব ছোট বাচ্চারা সব আর্ট করেছে, স্টুডেন্টের কাজ। স্কুলের পেছনের জায়গা একদম সুন্দরবনের মতো জায়গা, আর সামনে তোমাদের বাংলাদেশ দেখাচ্ছি, চলো। গাইস বাড়ি যাবার পথে ভাবছিলাম তোমাদের ভিউটা দেখিয়ে নি। এটা হলো আমাদের টাঙ্গন নদী, আর ওটা হলো মহানন্দা নদী, আর ওটা হলো বাংলাদেশ। টাঙ্গন আর মহানন্দা দুটো এখানে মিলিত হয়েছে। এই যে দেখো, এখন হবে সানসেট। ফোনের ক্যামেরাতে হয়তো ধরতে পারছে না, কিন্তু ভিউটা দারুণ। আর এখানে আমরা আমাদের ব্লগটা শেষ করছি। তো কি বলবি? লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর পারলে একটা কি সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।